দিনের আলো ঝলমলে ছড়িয়ে পড়েছিল গ্রামটায়। রাস্তায় লোকজন চলাফেরা, কেউ কাজ করছে, কেউ বাসায় ফিরছে। গ্রামের এক চত্বরের দিকে কয়েকজন বসে দুপুরের খাবার খাচ্ছিল। তাদের মধ্যে একজন বয়স্ক লোক লেগ পিস রেখে একটু দূরে চোখ রাখছিল, কারণ তার পাশে একজন সন্দিহান তরুণ ঘুরে বেড়াচ্ছিল, লোভে ভরা, চুপ করে সুযোগ খুঁজছিল চুরি করতে। তরুণটি ঢিলে না দিয়ে লেগ পিসের দিকে ধীরে ধীরে হাত বাড়াল। ঠিক তখনই বয়স্ক লোকটি লাঠি হাতে উঠে দাঁড়াল। দেখছিস, হাত দিলে তোমাকে থামাবো। তরুণটি কানে তুলে নিল না, হাত টানে, আবার টানায়, বারবার চেষ্টা করে। বয়স্ক লোকটির ধৈর্য শেষ হয়ে আসছিল, কিন্তু সে হঠাৎ শান্তভাবে একটা চাল ধরল। সে ঘরের চারপাশ দিয়ে হেঁটে এসে লাঠির মাথায় একটি পুরনো চামচ বেঁধে নিল। চামচটা আঘাতে শব্দ করে জোরে লাগবে। দুপুরের রোদ্দে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। যখন তরুণটি আবার হাত বাড়াল, বয়স্ক লোকটি দ্রুত লাঠি নেড়ে দিল। চামচটাও ঘুরে লকেটসার মতো ধাক্কা দিল। তরুণটি ঘাবড়ে পিছনে সটকে পড়ল। আশেপাশের লোকজন চিৎকার করে না বলে শান্ত কণ্ঠে তাকে ডেকে ধরল। কিছুক্ষণ পরে সবাই মিলে বসে তরুণটির সঙ্গে কথা বলল। একজন কড়া চোখে বলল, চুরি করলে লোভই বাড়ে, সম্মান হারাও। তরুণটি লজ্জায় মাথা নিচু করে স্বীকার করল, ভুল করেছি। বয়স্ক লোকটি বলল, দোষ করলে শাস্তি বা শিক্ষা, তুমি যদি বদলাতে চাও ক্ষমা এবং পরিশ্রম করে মেটাও। দিনের উষ্ণ আলোতে সবাই শেখা পেল, লোভ শুধু অন্ধ করে না, মানুষের সম্মানও নষ্ট করে। তরুণটি প্রতিজ্ঞা করল আর কখনো চুরি করবে না, আর গ্রামের মানুষগুলো তাকে সুযোগ দিয়ে বদলাতে সাহায্য করল। দিনের আলো ঝলমলে ছড়িয়ে পড়েছিল গ্রামটায়। রাস্তায় লোকজন চলাফেরা, কেউ কাজ করছে, কেউ বাসায় ফিরছে। গ্রামের এক চত্বরের দিকে কয়েকজন বসে দুপুরের খাবার খাচ্ছিল। তাদের মধ্যে একজন বয়স্ক লোক লেগ পিস রেখে একটু দূরে চোখ রাখছিল, কারণ তার পাশে একজন সন্দিহান তরুণ ঘুরে বেড়াচ্ছিল, লোভে ভরা, চুপ করে সুযোগ খুঁজছিল চুরি করতে। তরুণটি ঢিলে না দিয়ে লেগ পিসের দিকে ধীরে ধীরে হাত বাড়াল। ঠিক তখনই বয়স্ক লোকটি লাঠি হাতে উঠে দাঁড়াল। দেখছিস, হাত দিলে তোমাকে থামাবো। তরুণটি কানে তুলে নিল না, হাত টানে, আবার টানায়, বারবার চেষ্টা করে। বয়স্ক লোকটির ধৈর্য শেষ হয়ে আসছিল, কিন্তু সে হঠাৎ শান্তভাবে একটা চাল ধরল। সে ঘরের চারপাশ দিয়ে হেঁটে